মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁয়ের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন কোথাও ঠাঁই না পেয়ে দিল্লিতে বসে শুরু করেছেন নতুন চক্রান্ত। কোন দেশ রাজি হয়নি, ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনীতি আলাদা, কিন্তু হিন্দু মুসলমান আলাদা নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে হওয়া গণ্ডগোল কোনোভাবেই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। হিন্দুদের ঢাল বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাই নষ্ট করেছে বঙ্গবন্ধুর সম্মান। যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থানের মতো 2024-এও ছাত্ররাই দেশকে রক্ষা করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে, যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।